হব। ও রাধে, আমি এবার গৌর হব গো। তুমি কোনো ভুল স্বপ্ন দেখোনি রাধে, তুমি কোনো ভুল স্বপ্ন দেখোনি। যেন স্থির মনে প্রিয়ে হে সেদিনে তোমার প্রেমের ঋণে মুক্ত হব পারি, মুক্ত হব পারি। সেদিন ব্রজের খেলাতে যে পথের কাঙাল সেজে রাধা বলে যাব বরাবরি। আমি রাধা বলে সেদিন পিতা বসুদেব তেজে গলেবার মিশ্র বিলায় হবে পুরন্দর, দেবকী মা তথা হবে সচী মাতা, আমি হব গৌর সুন্দর। আমি হব গৌর সুন্দর। ব্রহ্মা সেদিন হবে ব্রহ্ম হরিদাস, ব্রহ্ম হরিদাস। নারদ হবে সেদিন ভক্ত শ্রীনিবাস, ভক্ত শিবাস। সেদিন আমি তেজে করের বাঁশি হব দণ্ডধারী, তব প্রেমের শোধ করিবার লাগি। শোধ করিবার আজ গোবিন্দ বলছে রাধে, ও রাধে, তুমি কি বলতে পারো রাধে, তুমি আমার নামের মধ্যে কি পেয়েছো? এত যে আমার নাম করো, নাম ছাড়া তুমি আর কিছুই জানো না। যে নামের জন্য এত লাঞ্ছনা গাঞ্জনা সহ্য করে তুমি তাও আমার নাম ছাড়ো না। তুমি বলতে পারো তুমি আমার নামের মধ্যে কি পেয়েছো? তখন মাগো জয় রাধে বলছে, বলতে পারো তুমি নামের মধ্যে কি পেয়েছো? বলছে প্রভু, ও প্রভু, তুমি তো হচ্ছে সর্ব অন্তর্যামী, সকলের অন্তরের খবর তুমি জানো, আর তুমি আমায় জিজ্ঞাসা করছো আমি নামের মধ্যে কি পেয়েছি? বলছে রাধে গো, সকলের অন্তরের খবর তো আমি জানি, কিন্তু আমার অন্তরের খবর তো আমি জানি না। তাই রাধে গো, আমি এবার ভক্ত হয়ে বুঝে দেখবো তুমি আমার নামের মধ্যে কি পেয়েছো। হরি বল, হরি বল। এই বলে মা তারা আলাপ আলোচনা করতে করতে আবার নিদ্রায় নিমগ্ন। এদিকে মা আজ অদ্বৈত আচার্য একই ভাবে ভগবানকে ডেকে যায়, ভগবান সাড়া দেয় না। আজ 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর কেটে যায়, তাও ভগবান সাড়া দেয় না। আজ 12 বছর কেটে গেল, তাও ভগবান আমার সাড়া দিচ্ছে না। বলছে প্রভু একবার সাড়া দাও, প্রভু একবার দেখা দাও। কিছুতেই ভগবান দেখা দিচ্ছে না, সাড়া দিচ্ছে না। তখন অদ্বৈত আচার্য আমার মনে মনে ভাবছে আমি নিশ্চয়ই কোনো ভুল করেছি, আমি নিশ্চয়ই প্রভুর সেবায় কোনো ত্রুটি করেছি, ওই জন্য ভগবান আমায় দেখা দিচ্ছে না, এই কারণেই দেখা দিচ্ছে না। এমন সময় অদ্বৈত আচার্য আমার জানতে পারলেন আজ মাঘী পূর্ণিমা, গঙ্গা স্নান যোগ। এইটাই তো সুযোগ মা। জয় রাধে, এই মাঘী পূর্ণিমা যেটা কিছুদিন আগে চলে গেল, বলছে আজ তো মাঘী পূর্ণিমা, গঙ্গা স্নান যোগ, এটাই তো সুযোগ। এই বলে আজ অদ্বৈত আচার্য আমার তাড়াতাড়ি করে আজ হরি মন্দিরে প্রবেশ করে অনেক কাকুতি মিনতি করে বলছে প্রভু, প্রভু দেখা দাও, প্রভু দেখা দাও, এই যে সুবর্ণ সুযোগ, এই সুযোগ যে আর আসবে না। এই বলে আজ তুলসী পত্র, 3টি তুলসী পত্র নিয়ে আজ মাগো যেই না অদ্বৈত আচার্য আমার সুরধ্বনিতে ভাসালেন, হঠাৎ করে সেই তুলসী পত্র উজানে চলেছে, উজানে চলেছে, উজানে চলেছে, কৃষ্ণ পূজার তুলসী পত্র 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 উজানে চলেছে। 12 বৎসর পরে আজ উজানে চলেছে, 12 বছর পরে উজানে চলেছে, 12 বৎসর পরে আজ উজানে চলেছে, 12 বছর পরে উজানে চলেছে। হঠাৎ করে তুলসী
আজ ঢেউয়ের বিপরীত দিকে আজ যেতে লাগলেন। আর মাগো ওই তিনটে তুলসী পত্র ভাসতে ভাসতে আজ নবদ্বীপের পথে চলেছে। আর অদ্বৈত আচার্য আমার সেই তুলসী পত্রের দিকে অনমিক নেত্রে তাকিয়ে আছে। আর যেই না তুলসী পত্র ভাসতে ভাসতে নবদ্বীপের পথে চলেছে, মাগো দুটি তুলসী পত্র ভাসতে ভাসতে আজ অলক্ষিত হলো। আজ লক্ষ্য আজকে লক্ষ্যে না, আজ অদৃশ্য হয়ে গেল, অলক্ষিত হলো। আর একটি তুলসী পত্র ভাসতে ভাসতে আজ মাগো নবদ্বীপের পথে চলেছে। আর যে দুটো তুলসী পত্র অলক্ষিত হলো, সেই দুটো তুলসী পত্র ভাসতে ভাসতে মাগো গোলকের পথে চলেছে। আজ গোলকের পথে যেতে যেতে দুটি তুলসী পত্র, একটি তুলসী পত্র গিয়ে গোবিন্দের চরণে লেগেছে, আর আরেকটি তুলসী পত্র গিয়ে রাধারানীর চরণে লেগেছে। আর যেই না তুলসী পত্র গিয়ে গোবিন্দের চরণে লেগেছে, গোবিন্দের কাঁচা ঘুম হঠাৎ করে ভেঙে গেছে। আর গোবিন্দ আমার ধ্যান যোগে জানতে পারলেন যে অদ্বৈত আচার্য আজ পত্র পাঠিয়েছে। তাই গোবিন্দ আমার দেরি না করে আজ নদিয়ার পথে ছুটতে লাগলেন। আর এমন সময় রাধারানীরও ঘুম ভেঙে গেছে, বলছে আরে আরে বধূ কোথায় গেল? এই বলে আজ ছুটতে ছুটতে আজ রাধারানীও চলেছে। আর ছুটতে 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 গিয়া দেখছে যে বধূ ওই ছুটে চলেছে। আজ গিয়ে আজ বধূর পশ্চাতের বসন ধরে বলছে, বধূ ও বধূ, আমায় ছেড়ে তুমি কোথায় যাচ্ছ বধূ? বলছে রাধে রাধে, তুমি আমায় যেতে দাও রাধে, আমাকে যে যেতে হবে, আমাকে যে যেতে হবে। বলছে বধূ ও বধূ, আজ যখন আমি তোমায় একবার ধরেছি, আমি আর ছাড়বো না। এ জীবন থাকতে থাকতে যদি আমার প্রাণটাও চলে যায়, তোমায় যখন একবার আমি ধরেছি, আমি কিছুতেই তোমায় আর ছাড়বো না। এই বলে মা আজ রাধারানী গিয়ে আজ গোবিন্দকে যেই না আলিঙ্গন করেছে, সঙ্গে সঙ্গে আজ গোবিন্দ আমার রাধারানীর অঙ্গে মিলিত হয়ে গেলেন। আজ অন্তরে কৃষ্ণ মূরতি, বাহিরে রাধা ভাব কান্তি। আজ দুই তনু এক হয়ে আজ নদিয়ার পথে আজ শচীগর্ভ সিন্ধু আজ এই জন্ম নিতে চললে। আর এদিকে মাগো আজ শিবাশঙ্করে মহামেলা, গঙ্গা স্নান যোগ। আজ শচী দেবী আজ মাগো জগন্নাথ মিশ্রের ঘরণী শচী দেবী বলছে আজ শিবাশঙ্করে মহামেলা, গঙ্গা স্নান যোগ। বলছে স্বামী ও স্বামী, আমি আজ গঙ্গা স্নান করতে যাব গো স্বামী। বলছে সীতা, বলছে আহা, বলছে শচী তুমি পণ্ডিতের ঘরণী হয়ে একই কথা বলছো? শুনে রাখো, গঙ্গার বন্দনায় লেখা আছে, শতেক যোজক দূর থেকে যদি একবার কেউ গঙ্গা বলে ডাকে, তাকে আর গঙ্গা স্নানে যেতে হয় না। তা সবাই যখন আজকে ওইখানে উপস্থিত হয়েছে, আজ অনেক অনেক লোক মা গঙ্গা স্নানে গেছে। যখন গঙ্গা স্নান হয় কত লোক বলেন তো? যখন মহালয়ার সময় কত লোক হয় গঙ্গার ঘাটে, আজ তেমনই শিবাশঙ্করে মহামেলা, গঙ্গা স্নান যোগা, সবাই উপস্থিত হয়েছে। বলছে তুমি যখন যাবে বলছো, আচ্ছা ঠিক আছে তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। এই বলে মা আজ শচী দেবী আমার তার সই মালিনী দেবীকে সঙ্গে নিয়ে আজ শিবাস ঘাটে চলেছে। আজ শিবাস ঘাটে পৌঁছে আজ সুরধ্বনি গঙ্গাকে প্রণাম করে আজ মনের সব বেদনা জানাচ্ছে। বলছে মাগো, আমার মনোবাসনা যেন পূর্ণ হয় মা, আমি যে বাসনা নিয়ে এসেছি সেই বাসনা যেন আমার পূর্ণ হয়। এই বলে মা আজ ওই যে সুরধ্বনির জল মাথায় দিয়ে মস্তকে ধারণ করে আজ সুরধ্বনিতে নেমে যেই না একটা ডুব দিয়েছে, আজ ডুব দিয়ে উঠে কোটি দেশ অব্দি জলে দাঁড়িয়ে আছে। আর ওই যে তুলসী পত্র মাগো ভেসে আসছিল, ওই তুলসী পত্র হঠাৎ করে মা আজ ঘূর্ণি জলের সাথে আজ মা শচী দেবীকে 7 বার প্রদক্ষিণ করেছে। আজ যেই না 7 বার প্রদক্ষিণ করেছে, এইদিকে শচী দেবী নিজের ইষ্ট নাম করছে। আর যেই না জল নিয়ে অর্ঘ্য দান করতে যাবে, ওই যেই না অর্ঘ্য দান করতে যাবে, হাতে ওই তুলসী পত্রটি উঠেছে। আরে আমার হাতে তুলসী পত্র, এই তুলসী পত্র থেকে এত চন্দনের ঘ্রাণ বেরোচ্ছে, এই তুলসী পত্র তো কোনো অবজ্ঞার বস্তু না, এই নিশ্চয়ই কোনো দেবদেবীর চরণের তুলসী পত্র। এই বলে মা সেই তুলসী পত্র যেই না গ্রহণ করেছে, অমনি দৈব বাণী হলো, শচী তোমার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। আজ
আজ এই বলে মা সচী দেবী আমার গঙ্গা স্নানের ঘাট থেকে উঠে এলেন। আর উঠে যেই এসেছে, আর যেই না ওই যে তুলসী পত্র পান করেছে, সচী দেবীর রূপের, সচী দেবীর ভাষার পরিবর্তন হয়েছে। আজ মালিনী দেবী বলছে, সই এসই, তোর আজকে এত রূপের পরিবর্তন হয়েছে, এত ভাষার পরিবর্তন হয়েছে। আরে এমন রূপ তো আমি কখনো আগে দেখিনি। তোর রূপ দেখেছে আমার প্রাণটা আকুল করছে, আমি যে এমন রূপ দেখিনি। এই বলে তারা নিজের ঘরের পথে চলেছে। আজ যেই না নিজে গৃহে সচী দেবী পৌঁছেছে, জগন্নাথ মিশ্র, আস্তে আস্তে মা, আজ জগন্নাথ মিশ্র আজ সচী দেবীকে বলছে, সচী, ও সচী, আরে তুমি গঙ্গা স্নানে মনে হয় ভীষণ আনন্দ পেয়েছো। আরে তোমার রূপের এমন গতি হয়েছে, তোমার ভাষার পরিবর্তন হয়েছে। আরে এই যে অপরূপ জ্যোতি। আর যেই না এই কথা বলেছে মা, আজ সচী দেবী আমার জগন্নাথ মিশ্রের কাছে সেই তুলসীর মাহাত্ম্য সব বর্ণনা করলেন। আর যেই না বর্ণনা করলেন, সেই দিন থেকে সচী দেবীর গর্ভ হলো। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 5 মাসে পঞ্চগর্ভ খাওয়ানো হলো, 6 মাস, 7 মাস। আজ 7 মাসে সচী দেবীর স্বাদ দেওয়া হবে। কি আমা আপনাদের এইদিকে স্বাদ দেওয়া হয়? তা সচী দেবীর যেহেতু স্বাদ, আজ স্বাদ দেওয়া হবে। আজ সচী দেবীর স্বাদের জন্য জোগাড় করতে হবে। তাই মা আজকে 7 জন রমণী যারা আসতে ইচ্ছুক, তারা বাবা এক এক করে উঠে আসুন। 7 জন মহিলা সবাই মিলে বাহু তুলে একবার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যারা যারা আসতে ইচ্ছুক, আর এদিকে যেগুলো বলা ছিল সেগুলো একটু সামনে এনে দিলে ভালো হয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইভাবে মা সচী দেবীর স্বাদ সম্পূর্ণ হলো। এদিকে 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস কেটে যায়। সবাই বলছে, আরে 12 মাস। সচির কাছে সবাই গর্ভের হিসাব চাইছে। আরে এ সচি, তোর গর্ভে কতদিন হলো রে? বলছে এই আমার 12-13 মাস চলছে। বলে আরে 12-13 মাস কারোর গর্ভ হয় নাকি রে? বলছে হ্যাঁ আমার তো 12-13 মাস। বলছি এ কোনো গর্ভ না, এ নিশ্চয়ই সচির কোনো কুখ্যাত ব্যাধি হয়েছে। 12-13 মাস মা কারোর গর্ভ হয় বলুন তো? বলছে এ কোনো সচির কুখ্যাত ব্যাধি হয়েছে, আর কিছু করার নেই। চারিদিকে মা ছড়িয়ে গেল, সচী দেবীর মা ব্যাধি হয়েছে, বড় সড়ো রোগ হয়েছে, আর সচী বাঁচবে না। আর এই কথা গিয়ে পৌঁছেছে বা সচী দেবীর পিতা নীলম্বর চক্রবর্তীর কানে। আজ নীলম্বর চক্রবর্তী ছুটে আজ সচী দেবীর ঘরে চলে আসলেন। আজ সচী দেবী কাঁদছে আর বলছে, পিতা আমি এত কষ্ট পাচ্ছি কেন পিতা? তখন মাগো নীলম্বর চক্রবর্তী বলছে, ওরে সচী রে, আমি তো বড় জ্যোতিষী, তা আমি জ্যোতিষ গণনা করে দেখছি তোর গর্ভের মধ্যে কে আছে। এই বলে মা আজ চাঁদের সঙ্গে মিলিয়ে দেখছে, তাও মিলছে না। চাঁদ হচ্ছে সব থেকে বড় জ্যোতি, তাও মিলছে না। আজ চন্দ্র সূর্য একত্রে করে মিলিয়ে দেখছে, তাও মিলছে না। কোনো কিছুতেই মিলছে না। নীলম্বর চক্রবর্তী বলছে, আরে এই গর্ভের মধ্যে কোন মহাজ্যোতি, যে জ্যোতির সাথে কোনো জ্যোতি মিলছে না। তখন নীলম্বর চক্রবর্তী সচিকে ডেকে বলছে, সচি, ও সচি, তোমার গর্ভে রত্ন গর্ভা, অর্থাৎ এক মহাপুরুষের, তুমি রত্ন গর্ভা, তোমার গর্ভে এক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। বলছে মহাপুরুষের যদি আবির্ভাব হবে, আমি এত কষ্ট পাচ্ছি কেন? বলছে কষ্ট না করলে যে কেষ্ট পাওয়া যায় না। কি মা, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায়? পাওয়া যায় না। এই বলে মা নীলম্বর চক্রবর্তী চলে গেলেন। আর এদিকে সচী দেবীর গর্ভ হয়ে গেল 13 মাস 1 দিন। এদিকে সচী দেবী আমার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের মধ্যে ভগবান আমার দেখা দিলেন। দেখা দিয়ে বলছে, মা তুমি এত কাঁদছো কেন? মা তুমি কাঁদছো কেন? বলছি কি, ওরে তুই কি সেই ব্রজের বাঁকা মদন মোহন, তুই কি সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন? বলছে হ্যাঁ আমি তো সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বলে তুই আমার গর্ভে জন্ম নিয়েছিস? বলে হ্যাঁ আমি তো গর্ভে জন্ম নিয়েছি। বলছে তুই যদি আমার গর্ভে আসবি, তুই নাকি সকল বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করিস, তাহলে আমার গর্ভে তুই জন্ম নিয়েছিস, আমি এত কষ্ট পাচ্ছি কেন? বলছে মা দিন থাকতে থাকতে কেউ আমায় ডাকে না, আর দিন যখন চলে যায়, ডাকার সময় যখন থাকে না, তখন সবাই আমায় ডাকে। এই বলে মা স্বপ্ন থেকে আজ মাগো গোবিন্দ আমার চলে গেলেন। হঠাৎ করে সচী দেবীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে বলছে, আরে আমি যদি আমার শ্রীকৃষ্ণকে জাগা ঘরে দেখতে পারতাম, তাহলে আজ আমার মন শিকলে আটকে রাখতাম, আমি কখনো কখনো শ্রীকৃষ্ণকে হাতছাড়া করতাম না। জয় রাধে মা। এই বলে মাগো সচী দেবী আরো নাম করছে। আর এদিকে আজ
ফাল্গুনী পূর্ণিমা। মাগো, ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা তিথি, আকাশে চন্দ্র গ্রহণ লেগেছে। আজ নদিয়া বাসীগণ তারা সবাই বলছে, আরে এ কি গ্রহণ লেগেছে, এমন সর্বনাশা গ্রহণ তো কখনো দেখিনি, এ কি সর্বনাশা গ্রহণ। বলে এইবার বুঝি পৃথিবী কি রসাতলে যাবে। আবার কেউ কেউ বলছে না না না, চাঁদে নিশ্চয়ই গ্রহণ লেগেছে। বলছে চাঁদে একই সর্বনাশা গ্রহণ লেগেছে, পশু পাখি কেউ কথা বলছে না, চারিদিক অন্ধকার হয়ে গেছে। এমন সময় অদ্বৈত মন্দির থেকে খোল করতালের ধ্বনি শুনতে পাগল। সবাই বলছে রে চরে চ, ওই অদ্বৈত ঠাকুর না নাম করে, ওই অদ্বৈতের কাছে যা, আজকে ওর কাছে জিজ্ঞেস করব যে এমন দুর্দিন কেন দেখা দিল, এমন দুর্দিন কেন এলো, কেন এমন হলো। চরে চ, আজকে যদি না বলতে পারে তাহলে খোল করতাল সব জলে ভাসিয়ে দেব। এই বলে সবাই গিয়েছে। আজ যখন সবাই গিয়েছে বলছে ঠাকুর আজ এমন দুর্দিন কেন। বলছে আরে দুর্দিন হবে না, কিসের দুর্দিন, দুর্দিন বলে কিছুই নেই। যেদিন জীব কোনো নাম করে না, যেদিন জীব ভগবানের নাম করে না, সেদিন হয় দুর্দিন। তাই তোমরা দেরি না করে সবাই মিলে আমার সঙ্গে বাহু তুলে একবার বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। মাগো, আকাশে চন্দ্র গ্রহণ, নদেবাসীর নাম গ্রহণ, আর গৌর হরির জন্মগ্রহণ, এই তিন গ্রহণে গৌর হরি আমার জন্মগ্রহণ করলেন। আজ জন্মগ্রহণ করেছে কোথায় গো? আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া। উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। শান্তিপুর নদে ভেসে যায়, শান্তিপুর হাবুডুবু নদী ভেসে যায়, শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুর হাবুডুবু নদী ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরার গায়ে। গৌর এলো রে উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। আজ মাগো গৌর হরি জন্মগ্রহণ করেছে, আর এদিকে মাগো সবাই বলছে, সবাই ধাত্রী ডেকে ডেকে বলছে ওরে তোরা সবাই উলুধ্বনি কর, শঙ্খধ্বনি কর, গৌর এসেছে যে। আজ সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি করছে, সবাই বলছে আরে আরে এই কত সুন্দর ছেলে হয়েছে যে, এই সচিত রত্নগর্ভা, আজকে সবাই দেখতে আসছে, দেব দেবী সবাই দেখতে আসছে। এমন সময় মাগো সচি মাতার চোখে জল, আরে এই সচি তোর গর্ভে এত সুন্দর পুত্রের জন্ম হয়েছে, তোর চোখে জল কেন? বলছে ওরে তোরা তো এর রূপ দেখে পাগল হয়েছিস, আরে আমার সন্তান যে 3 দিন ধরে স্তনের দুগ্ধ পান করছে না। বলি সে কি, তোর সন্তান 3 দিন ধরে স্তনের দুগ্ধ পান করছে না? ই বাবা, আরে আরে আমাদের মনে হচ্ছে ওই ছেলের ভূতে পেয়েছে। এই বলে মা আজকে তাড়াতাড়ি করে ছেলেকে তুলে নিয়ে এসেছে, নিম গাছের তলায় শুইয়ে দিয়েছে। শুইয়ে দিয়ে বলছে নিম গাছের তলায় শুইয়ে দিলে এই যে ভূতের উপশমটা একটু হয়, একটু হাওয়া বাতাস লাগলে বলে না একটু দূরে যায়, নিম গাছের তলায় রাখলে। আর এদিকে অদ্বৈত আচার্য আমার নিজের ভগবানের নাম সেরে আজ ঘোর নিদ্রায় নিদ্রিত আছে। এমন সময় ভগবান আমার স্বপ্নাদেশে দেখা দিলেন, দেখা দিয়ে বলছে আরে
অদ্বৈত, তুমি আমাকে হুঙ্কার দিয়ে ডেকে এনে এই নবদ্বীপের মাঝে এই মত্তলোকে আমায় ডেকে এনে তুমি এখন ভোগ বিলাসে মেতে রয়েছো? ছি 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 ছি, তুমি কি দেখতে পাচ্ছ না আমি যে 3 দিন ধরে অভুক্ত? তুমি আমাকে ডাকার দরকার ডেকে নিলে, আর এখন তুমি ভোগ বিলাসে মেতে রয়েছো। অদ্বৈত আচার্য আমার প্রভুকে দেখে বলছে, প্রভু প্রভু আপনি এসেছেন, প্রভু আপনি এসেছেন। বলছে হ্যাঁ। বলছে প্রভু আপনি খাচ্ছেন না কেন? বলছে অদ্বৈত নিজে তো ভোগ বিলাসে মেতে আছো, আমার খবর নাও না। আমি আগে বলি আমি কোথায় জন্মগ্রহণ করেছি। আমি মায়াপুরে জগন্নাথ মিশ্রের ঘরে শচী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছি। তা বলছে তুমি এত সুন্দর পণ্ডিতের ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি খাচ্ছ না কেন? বলছে কেমন ভাবে খাই, আমার মা যে অদীক্ষিত, আমার মায়ের যে দীক্ষা হয়নি। বলছে তোমার মায়ের দীক্ষা হয়নি? এ হতে পারে না, আমি তো স্বপ্নদেবাসীকে নাম গ্রহণ করিয়েছি চন্দ্রগ্রহণের নাম করে। জয় রাধে। বলছে তোমার নাম গ্রহণ হয়নি? বলছে তোমার মায়ের নাম গ্রহণ হয়নি? বলছে না না আমার মায়ের নাম গ্রহণ হয়নি। বলছে কেন হয়নি? বলছে আমার মা তো তখন গর্ভ যন্ত্রণায় ছটফট করছিল, সেই নাম তার কর্ণগোচরে যায়নি। বলছে প্রভু আমি যাব তোমার মায়ের কর্ণে নাম দিতে। বলছে যাও অদ্বৈত, তুমি গিয়ে আমার মায়ের কর্ণে নাম দিয়ে আসো। এই বলে অদ্বৈত আমার স্বপ্নাবেশ থেকে, এই বলে মা গোবিন্দ আমার স্বপ্নাবেশ থেকে চলে গেলেন। আর আজ মাগো অদ্বৈত আচার্যের আমার কাঁচা ঘুম হট করে ভেঙে গেছে। বলছে এই তো গোবিন্দ এসেছে, এই তো আমার নাকি গোবিন্দ এসেছে, এইবার আমাকে যেতে হবে। এই বলে অদ্বৈত আচার্য আমার ছুটতে ছুটতে সেই মায়াপুরে শচী দেবীর কাছে অর্থাৎ জগন্নাথ মিশ্রের ঘরে চলেছে। আজ জগন্নাথ মিশ্রের ঘরে যেই না পৌঁছেছে, শচী দেবী আজ অদ্বৈত আচার্যকে দেখে খুব খুশি হয়ে গেছে। আসুন 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 ঠাকুর, ভিতরে আসুন। বলছে আরে শচী, তোমার পুত্রের কি হয়েছে সব আমি জানি। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি গিয়ে সুরধ্বনি থেকে স্নান করে এসো, তারপর আমি তোমার ছেলে যাতে তোমার স্তনের দুগ্ধ পান করে সেই কাজই করব। যেই না বলেছে সুরধ্বনি থেকে স্নান করে এসো, সব প্রতিবেশীরা বলছে আরে এ তো বড় পণ্ডিত এসেছে রে, একে কাঁচা নারী, তার উপরে যদি ওই ঠান্ডা জলে চান করে শচী কি আর বাঁচবে? বলছে অদ্বৈত আচার্য বলছে শচীর যদি কিছু হয় আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিলাম, শচীর কিছু হবে না। এই বলে শচী দেবী আমার যমুনায় স্নান করতে, আহা শচী দেবী আমার সুরধ্বনিতে স্নান করতে গিয়েছে। স্নান করতে গিয়ে আজ বলছে হে গঙ্গা মা, হে সুরধ্বনি, আমার যেন মনোবাসনা পূর্ণ হয়। আর এদিকে অদ্বৈত আচার্য আমার সেই ছোট্ট বালক, ওই যে গৌরহরি জন্ম নিয়েছে, তাকে বলছে ঠাকুর কেউ জানুক বা না জানুক আমি তো জানি তুমি কে, তুমি কেন স্তনের দুগ্ধ পান করছো না তা তো আমি জানি। দাঁড়াও ঠাকুর, আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি মায়ের কর্ণে এক্ষুনি নাম দেব। এই বলে মা এদিকে শচী দেবী আমার সুরধ্বনি থেকে স্নান করে এসে আজ অদ্বৈত আচার্যের সম্মুখে এলে। আজ অদ্বৈত আচার্য আমার বলছে মা তুমি এইখানে বসো। আজ অদ্বৈত আচার্য শচী দেবীর কর্ণে নাম দিলেন আর বলছে মা এবার তুমি তোমার ছেলেকে কোলে নিয়ে স্তনের দুগ্ধ পান করো। আজ নিম গাছের তলায় বসে শচী দেবী আজ গৌরহরিকে স্তনের দুগ্ধ পান করালেন আর মাগো আর নাম রাখলেন গৌরহরি। বলছে নিমাই, নিম গাছের তলায় থেকে আবার যখন গৌরীর পূর্ণ জন্ম হয়েছে, আবার যখন আমার পুত্রের পূর্ণ জন্ম হয়েছে, আজ থেকে আমি ওর নাম দিলাম নিমাই। তাই এদিকে ভক্তের মনোবাসনা পূর্ণ হয়ে গেল, গোবিন্দ আমার দেখা দিলেন। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণে সবাই মিলে হরি হরি বলো। আরে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণ সবে মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। আরে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণ সবে মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল
সাউন্ডটা কমে গেছে আছে হোলি খেলবো না আলো, হোলি খেলবো না লো ওলো হরি বল হরে কৃষ্ণ আমার চিকন কালা এলো কই, হাই রে, চিকন কালা এলো কই। হরি বল, হরি বল। পেয়েছি তোমায়